আসসালামু আলাইকুম। জিডি করতে কি লাগে, কি কাগজপত্র লাগে, কত টাকা লাগে? আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা এই বিষয়ে জানেন ভালো কথা, যারা না জানেন এই অজানা মানুষের মাঝে শেয়ার করে দিন, জানতে পারবে, উপকার হবে। তো সাধারণত জিডি করতে কোনো টাকা লাগে না। জিডি করতে 1 টাকাও লাগে না। জিডি করার আপনার মাধ্যম দুইটা তিনটা হতে পারে, যেমন আপনি যদি থানায় সরাসরি যান সেই ক্ষেত্রেও আপনার টাকা লাগবে না। মোবাইলের মাধ্যমে যদি আপনি অনলাইনে জিডি করেন সেক্ষেত্রেও টাকা লাগবে না। আপনি যদি কম্পিউটার দোকানে যান সেখানে কোনো টাকা দিতে হবে না। তাহলে জিডি করতে কোনো টাকা লাগে না। আর যেই কোনো বিষয়ে আপনি জিডি যখন থানায় করতে যাবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন। এখন জিডি হতে পারে আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আপনার চেক বই হারিয়ে গেছে, আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে। এখন কথা হলো, আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের যে আইএমই নাম্বার সেটা সাথে নিয়ে যাবেন। জিডিতে আপনি উল্লেখ করতে হবে যে আপনার মোবাইল ফোনটা কোথায় থেকে হারিয়েছে, কত সময় হারিয়েছে। তবে অবশ্যই কথা আছে, আপনার মোবাইল ফোনটা ধরুন আপনি ঘুরতে গেছেন সিলেট, এখন সিলেটে যাওয়ার পর ওখানে আপনার মোবাইল ফোনটা হারিয়ে গেছে, তো আপনি জিডি কোথায় করবেন? আপনি কি আপনার বাড়িতে এসে জিডি করবেন? না। যেখান থেকে আপনার মোবাইল ফোনটা হারিয়ে গেছে আপনি সিলেটে আপনার যেই জায়গা থেকে, যেই থানার এরিয়া থেকে আপনার মোবাইল ফোনটা হারাইছে ওই থানাতে আপনি যা জিডি করবেন। ঠিক আছে? এখন জিডি করতে আপনার মোবাইল ফোনের আইএমই নাম্বার, তারপরে ওই মোবাইল ফোন আপনার যেই নাম্বারটা চলমান ছিল ওই নাম্বার, তারপর আপনার এনআইডি কার্ড, সময়, কোথা থেকে হারাইছে, ফুল ডিটেলস আপনি দেবেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই, আর কোনো টাকা লাগবে না। তারপর দেখা গেল আপনার চেক বই হারিয়ে গেছে। এখন চেক বই আপনি যে ব্যাংক থেকে নিয়েছেন ওই ব্যাংকে আপনার চেক বইয়ের যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা নিয়ে আসবেন। আর যদি ফটোকপি থাকে ফার্স্টের যে 6টা পৃষ্ঠা যদি ফটোকপি থাকে তাহলে আরো ভালো। এইভাবে আপনি জিডি করতে পারেন। তো আরেক বিষয় হলো, আমাদের সমাজে দেখা গেল যে অনেক সময় কথা কাটাকাটিতে একজন আরেকজনকে বিভিন্ন রকমের হুমকি দিয়ে থাকে, যেমন হাত পা ভেঙে ফেলবে, বলে যে এই রাস্তা দিয়ে গেলে ক্ষতি করে ফেলবে বা ফ্যামিলির ক্ষতি করবে, এরকম হুমকি দিয়ে থাকে। তো এই বিষয়ে যদি আপনি থানায় জিডি করতে চান তাও কোনো টাকা লাগবে না। আর এই বিষয়ে জিডিটা কিভাবে করবেন? আপনাকে যারা হুমকি দিয়েছে, আপনার ফ্যামিলি ক্ষতি করবে এমন হুমকি যারা আপনাকে দিয়েছে তাদের আপনার সবার নাম দিবেন। যারা যারা হুমকি দিয়েছে সবার নাম আপনি জিডিতে উল্লেখ করবেন। তারা কোথায় থাকে, কোন জায়গাতে তারা অবস্থান করে আপনাকে হুমকি দিয়েছে, কত সময় হুমকি দিয়েছে, এগুলা সম্পূর্ণ ডিটেলস আপনার জিডির ভিতরে উল্লেখ করতে হবে। ঠিক আছে? যদি আপনার সম্ভব হয় সবার যদি নাম জানা থাকে অবশ্যই জিডিতে উল্লেখ করবেন। তো আরেকটা বিষয় হলো, অনেকে আপনার দেখা যায় যে রং নাম্বারে ফোন করে আপনার হুমকি দিয়ে থাকে। এখন এই বিষয়ে কিন্তু অনেকে জিডি করতে যান, তারপরে কিভাবে জিডি করবেন? তো অনেকে দেখা যায় যে রং নাম্বারে ফোন দিয়ে আপনার বিভিন্ন রকমের টাকা পয়সা দাবি করে, বিভিন্ন রকম হুমকি প্রদান করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেই নাম্বার থেকে কল দেবে ওই নাম্বারটা আপনি নিয়ে যাবেন। থানা জিডি করবেন না, ওখানে নিয়ে যাবেন। তো জিডিতে উল্লেখ করবেন যে যেই নাম্বার থেকে কল এসেছে ওই নাম্বারটা উঠাবেন, কত সময় কথা বলেছেন, কি যদি রেকর্ড থাকে তাহলে আরো ভালো। যদি আপনাকে যেসব হুমকি প্রদান করেছেন এইসব হুমকি স্বরূপ যদি কোনো রেকর্ড থাকে তাহলে আরো ভালো। তো যেহেতু আপনি তার নাম জানেন না তাহলে অজ্ঞাত নামে আপনি দেবেন। ঠিক আছে? তো এই বিষয়ে আপনি জিডি করতে পারেন, কোনো টাকা লাগবে না। এখন জিডি আপনি আপনার থানায় গিয়ে করতে পারেন। এখন যদি আপনি থানায় না যান তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জিডি করতে পারেন, সেখানেও কোনো টাকা লাগবে না। আপনি জাস্ট অনলাইনে যে জিডিটা আছে সেখানে করবেন, আপনার মোবাইল ফোনে একটা ওটিপি আসবে, মানে সিক্রেট একটা ওটিপি আসবে, সেটা শুধু আপনার কাছেই গোপন রাখবেন। ঠিক আছে? তো আবার দেখা গেলো আপনি যদি মোবাইল ফোনে না করতে পারেন তাহলে আপনার বাসার যদি পার্শ্ববর্তী কোথাও কম্পিউটার দোকান থাকে পরিচিত, সেখানে গিয়েও আপনি জিডি করতে পারবেন। কোনো সমস্যা নেই, কোনো টাকা লাগবে না। আর যদি কম্পিউটার দোকানে যেহেতু আপনি জিডিটা একটু টাইপ করাবেন, লেখাবেন, আপনার মতো করে গোছায় লেখাবেন, সেই ক্ষেত্রে আপনি কিছু 100-200 টাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমনি জিডি যদি আপনি থানায় করতে চান কোনো টাকা লাগবে না। এখন অনেক সময় দেখা গেল যে আপনি জিডির ভিতরে অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন না, যেমন আপনার মোবাইল ফোনটা এমন জায়গা থেকে হারাইছে ওই জায়গাটা আপনি জিডিতে উল্লেখ করলেন না। হয়তো জায়গা উল্লেখ করলেন কিন্তু আপনি সময়টা উল্লেখ করলেন না। বা আপনি হয়তো আপনার সিলেটে আপনার মোবাইলটা হারাইছে, আপনি কি করলেন, আপনি যেখানে থাকেন, ধরুন ঢাকা থাকেন, ঢাকায় আসলেন, ঢাকা থেকে এখন জিডি করবেন, তাহলে কিন্তু আপনার জিডি হবে না। তো অবশ্যই জিডি আপনার সব কিছু উল্লেখ করতে হবে, সময়, তারিখ, তারপরে লোকেশন, সবকিছু আপনার উল্লেখ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জিডি করতে কোনো টাকা লাগে না, আর জিডি করতে কি কি কাগজপত্র লাগবে। ঠিক আছে? তো জিডি করতে মূলত আপনার এনআইডি কার্ডটা ফার্স্টে আপনি সাথে নিয়ে যাবেন।
আর যে জিনিসটা হারিয়েছে ওই জিনিসটার আপনি ডিটেলস সাথে নিয়ে যাবেন। তাহলে আপনারা যারা যারা মানে এই বিষয়ে জানেন খুবই ভালো, আর যারা না জানেন এই অজানা মানুষের মধ্যে শেয়ার করে দিন, অজানা মানুষ জানতে পারবে, তাদের উপকারে আসবে। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।